বললেন মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বিশ্বাস অন্য ধর্মে জন্ম নেওয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহ আমাদের এই কঠিন জিনিসটা না রেখে সরাসরি মুসলমানের ঘরে কবুল করার কারণে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। একটা কথা আছে আমাদের বগুড়াতে যে কোনো সময় যদি ঠেকে যাস তাহলে আমাকে স্মরণ করিস, এরকম কথা বলে না। আমার মোবাইল নম্বর রেখে দে, কোনো সময় যদি ঠেকে যাস তাহলে আমার স্মরণ করিস, আমি সঙ্গে সঙ্গে হাজির হব। আমরা যদি কোনো সময় ঠেকে যাই, দুনিয়াতে না আখেরাতের আদালতে যদি ঠেকে যাই, ঠেকা বোঝেন না, একে পাপটা বেশি করছি জাহান্নামে রায় হয়ে গেছে, এমন সময় আমাদের একজন উকিল আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিনদার। এই তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। খুশি না বেজার? তাহলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরা আসর আলোচনা করব, ছোট্ট একটা সূরা, সময়ের দিকে খেয়াল করে। কোরআনের একেবারে সবচাইতে ছোট একটা সূরা, নাম হলো আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছুদিন আগে হাসিনার সময় ছিল, এখন ইউনূসের সময়, সামনে আর একজনের সময় আসতেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছে বহু বছর আগে, এখনকার ইয়ং জেনারেশন সেটা জানে না, কিন্তু এই যে আমার ভাইগুলো বসে আছে এনারা মোটামুটি জানবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। ধরে কারণ বেলা মানে কি? আর বেলা নাই রে, আর বেলা নাই, ডুবে যাচ্ছে। তার মানে কি? সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা বলেন যে সন্ধ্যার সময় আমাদের কাছ থেকে চলে গেছে, এখন 11টা পার হয়ে 12টার দিকে যাচ্ছে, এভাবে আমাদের হায়াত থেকে আমাদের সময়গুলো কিন্তু ফুরেই যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো মনে করতেছেন না এখন আমার অনেক সময় আছে, না, আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় খুব একটা ভালো না। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁ দেন। আমি সূরা ফালাক নাস পড়ে ফুঁ দিলাম, ও আরও জোরে কান্দে বর্তমান সময়ে। তা আমি একটা পানি পড়ে দিলাম আয়াতুল কুরসি পড়ে, ওটা পান করার কথা বললাম। কিছুদিন পরে বলতেছে, হুজুর বর্তমান সময়ে দোয়া দুরুদের কোনো দাম নেই, বর্তমান সময়ে দোয়া দুরুদ আর চলতেছে না। মনটা খুবই খারাপ হয়ে গেল যে কি সময়, যে সময় আর দোয়া দুরুদের কাজ হয় না। কিছুদিন পরে বললাম, মা এখন আমার সন্তানের খবর কি? আর কান্দে না। বলে না কান্দার কারণ কোন দোয়ায় হয়েছে? বলে দোয়া লাগেনি হুজুর, যখনই কান্না শুরু করে দেয় মোবাইল চালু করি, মোবাইল চালু করলেই কান্না থেমে যায়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতও খায় না। যে সময় চলতেছে এ সময় কি ভালো? যে সময়ে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, যেই সময়ে ভারত মুসলমানের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? যে সময় চলতেছে এই সময়, সব সময় কে শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অর্থাৎ আমরা সবাই জানি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ